পৃথিবীতে আল্লাহর মনোনীত দিন একটি। তার ৩টা দল বা ধারা আছে, যাদের রুট বা শেকড় এক। ধারা ৩টা, যা সৃষ্টিকর্তা দ্বারা অনুমোদিত। অ্যাব্রাহামিক রিলিজন বা ইব্রাহিমের দিন, অর্থাৎ নিয়মনীতি। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম। সমস্যা হল, ইহুদি এবং খ্রিস্টান আল্লাহর দেওয়া নাম না, এটা গ্রুপিংয়ের ফলাফল। দিনে ইব্রাহিমের সকল অনুসারী এক বাক্যে মুসলিম। সূত্র আল কুরআন বা ফুরকান। প্রশ্ন: আরও তো ধর্ম বা দিন বা বিশ্বাস আছে, তাদের বিষয়ে কি হবে? উত্তর: এদের গুনায় ধরা হয়নি, কারণ তারা মুশরিক। তারা আল্লাহর বিধিনিষেধের সাথে নিজেদের বা তাদের ধর্মগুরুদের নিয়ম যুক্ত করেছে। নিজেদের বা তাদের ধর্মগুরুদের আল্লাহর সঙ্গে সমান করেছে, অর্থাৎ শরিক করেছে, তাই তারা মুশরিক এবং কাফের হয়েছে। প্রশ্ন ২: এই ৩ দলে কি কোনো মুশরিক বা শিরক নেই? উত্তর: শত শত কোটি আছে, বর্তমানে এবং অতীতেও ছিল। ইহুদিদের আলেমরা রবের বিধান তাওরাতের সাথে তাদের মোল্লা বা আলেমদের কথা যুক্ত করে শিরক করেছে, জানিয়েই তাদের নবী ঈসার সাথে বিবাদ হয়। যেমন তাদের উপর আদেশ ছিল, কেউ একে অপরের কাছ থেকে সুদ নেবে না। কিন্তু তারা বলল, সুদ তো খেতেই হবে, উপায় কি? উপায় বের করল তাদের মোল্লারা। নিজ গোত্র বা গ্রামের লোকদের থেকে সুদ নেবে না, তবে অন্য গোত্র অন্য গ্রামের হলে খেতে দোষ নেই। ইহুদি বুদ্ধি বলে কথা, আল্লাহর সঙ্গে বুদ্ধির লড়াই। খ্রিস্টানরাও কম যায় না। ইহুদিরা বলল, ঈসা তো তার মা মারিয়ামের অবৈধ সন্তান, আমরা কোনো অবৈধ অপবিত্র ব্যক্তির কথা মানব না। ঠেলা। নিরুপায় হয়ে ঈসার অনুসারীরা দিল আরেক বুদ্ধির পরিচয়। ঈসাকে আল্লাহর একমাত্র সন্তান বানালো, আর মারিয়ামকে বানালো আল্লাহর বিবি। ঠেলা। একদিকে ঈসাকে হত্যার চেষ্টা, আরেকদিকে এমন অশ্লীল কথা। তখন আল্লাহ ঘোষণা দিলেন, হে ঈসা, সহসাই তোমার পৃথিবীর জীবনের পাঠ শেষ করব এবং তোমাকে এদের থেকে পবিত্র করে তুলব। তোমাকে আমি পাঠিয়েছি, এখন আমি তোমাকে আমার কাছেই ফেরত নেব। ঈসার পাঠ খতম। এবার তৃতীয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। তার বেলায় আমরাও কম যাই না। পারলে আল্লাহর উপরে তুলে ফেলি, আবার সবার নিচেও নামিয়ে ফেলি। অদ্ভুত এক খেলা। আমাদের মোল্লা আলেমরা আবিষ্কার করেছেন, আল্লাহর কথার সাথে নবীর কথাও মানতে হবে, বিশ্বাস করতে হবে। করলাম না হয়, সমস্যা কি? তিনি তো আল্লাহরই মনোনীত। কিন্তু 50 ওয়াক্ত নামাজের গল্প মানতে গেলে আল্লাহ ও নবী মুহাম্মদের চেয়ে বেশি জ্ঞানী মনে করতে হয় নবী মুসাকে। এরকম বহু গুজব যুক্ত হয়েছে। আরও কিছু আলেমদের তৈরি গুজব। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত নিশ্চিত। ঠেকাই কে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সুতরাং জান্নাত আমার ঠেকায় কে? যে জান্নাত আল্লাহর মাল, তা কিভাবে তার সৃষ্টির পায়ের নিচে গেল কে জানে? নারী জাতি বা মায়ের জাতকে একটু ভুজুং ভাজুং দিতে জানলে অনেক কিছুই পাওয়া যায়। মোল্লারা তা ভালোই রপ্ত করেছে। আর 5 ওয়াক্ত নামাজ কি? সে তো আরেক আজগুবি বিষয়, যার কোনো অস্তিত্বই কোরআনে নেই, অথচ তা অতি গুরুত্বপূর্ণ। এই নামাজের বিষয়ে কোনো দিক নির্দেশনাই নেই কোরআনে। কেমন করে পড়তে হবে, হাত কোথায় বাঁধতে হবে, ককাল কেমন করে ঠেকাতে হবে, কিছুই নেই। অথচ ছোটখাটো বিষয় কোরআনে অনেক কিছু বলা আছে। আদম কি করেছে, আদমের সাথে ইবলিসের কি হয়েছে, এসব গল্পও আছে। কিন্তু নামাজের মৌলিক রূপ নিয়ে কিছুই নেই। এখন এই হাত কোথায় বাঁধব নিয়ে খুনাখুনি চলছে। অদ্ভুত। 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুকবা বছর জাহান্নাম, অথচ এত গুরুত্বপূর্ণ ইবাদতের কোনো বিস্তারিত নির্দেশনা নেই। সিজদা শব্দের মানে আনুগত্য করা, কপাল ঠুকানো নয়। যেমন আছে, আদমকে সিজদা করো, অর্থাৎ আদমের আনুগত্য করো। রুকু মানে প্রস্তুতি নেওয়া, তৈরি হওয়া। এই কপাল না ঠুকিয়ে আল্লাহর বিধান, কোরআন, তার অনুসরণ করাই প্রকৃত আনুগত্য। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে যেন হাজির নাজির করে দেই, আল্লাহকে কোরআন শেখানো শুরু করি। নিশ্চয়ই কেউ নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলে না, আমি তোমাকে দিয়েছি প্রজ্ঞাময় কোরআন,
তোমাকে দিয়েছি কাউসার। কিন্তু আমরা তো তাই করি, আল্লাহকে কোরআনের সবক শেখাই, কিন্তু নিজে শিখি না, মানিও না। কি সৌদিশ কি বাংলাদেশ, কোথাও কেউ কোরআনের অনুসরণ করে না। সবাই নিজের মতো নিয়ম বানায়, নিজের মতো ধর্ম করে। ইবলিস যেমন নিজের ইচ্ছার অনুসরণ করে, নিজেকে নিজেই রব বানিয়েছে। সে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে নিয়েছে। সে বলেছিল, আমি আদম ও তার সন্তানদের পথভ্রষ্ট করেই ছাড়ব। এখন তো তাই দেখছি, শতকরা ৯৯.৯৯ জনের সেই হাল। অধিকাংশই আল্লাহতে বিশ্বাস রাখে, কিন্তু শিরকও করে। শিরকের কোনো ক্ষমা নেই। কোরআনের ঘোষণা, ইবলিসেরও ক্ষমা নেই। সালাম।